ফাইনালি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ডব্লিউবিসিএস এর সিলেবাস পাবলিশ করে দিল। একদিন শোনা যাচ্ছিল যে ডব্লিউবিসিএস এর নতুন সিলেবাসে পরীক্ষা হবে। এবার থেকে 2025 নতুন সিলেবাসে কিন্তু ডব্লিউবিসিএস এর পরীক্ষা হবে। আমরা জানি 2024-এর পরীক্ষা এখনো হয়নি, তো আপনারা 2024-এর যে ডব্লিউবিসিএস পরীক্ষা সেটা কিন্তু আপনি পুরোনো সিলেবাসে দিতে পারবেন, কিন্তু এখন থেকে ডব্লিউবিসিএস 2025 যেটা হবে সেটা কিন্তু নতুন সিলেবাসে হবে। এবং এটা অনেকেই বলছেন যে একদম ইউপিএসসি যে প্যাটার্ন সিলেবাস সেই রকমই এবার ডব্লিউবিসিএস এর সিলেবাস হয়ে গিয়েছে। তো আপনারা একবার চলুন দেখে নিই এই যে ডব্লিউবিসিএস এর সিলেবাস সেটা কেমন হয়েছে এবং কত মার্ক কিভাবে কি চেঞ্জ হলো, সমস্ত কিছুই এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখে নিই ডিটেলস সিলেবাস। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই সিলেবাস দেখতে চান তাহলে পরে যে কোনো ব্রাউজারে গিয়ে লিখতে পারেন psc.wb.gov.in। এখানে লেখার পরে প্রথমেই দেখবেন নিউ স্কিম অ্যান্ড সিলেবাস টু কাম ইনটু এফেক্ট অন অ্যান্ড ফ্রম ডব্লিউবিসিএস। দেখুন এখানে দেওয়া আছে, তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। দেখুন সিলেবাসটি ডাউনলোড হয়ে গেছে। তো এবার যেটা চেঞ্জেস হলো সেটা একবার চলুন দেখে নিই। কি বলেছে? দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন উইল কনসিস্ট অফ টু পেপারস, অর্থাৎ দুটো পেপার থাকবে প্রিলিমিনারিতে। সেটা হলো গিয়ে জেনারেল স্টাডিজ পেপার 1 এবং জেনারেল স্টাডিজ পেপার 2। বুঝতে পারছেন? আগে কিন্তু একটাই ছিল প্রিলিমিনারি, কিন্তু এবার কিন্তু দুটো হয়ে গেছে, অর্থাৎ জেনারেল স্টাডিজ পেপার 1 এবং পেপার 2। তারপর বলেছে দ্য পেপারস উইল বি অফ অবজেক্টিভ টাইপ কনসিস্টিং অফ 200 মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ 200টা কোশ্চেন থাকবে এবং অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে। দ্য পেপারস উইল ক্যারি 200 মার্ক, অর্থাৎ এক একটা কোশ্চেনের জন্য 1 নাম্বার করে থাকবে। ঠিক আছে, সময় থাকবে 2 ঘন্টা। দ্য জেনারেল স্টাডিজ পেপার 2 উইল বি এ কোয়ালিফাইং পেপার উইথ মিনিমাম কোয়ালিফাইং মার্কস ফিক্সড অ্যাট 33%, অর্থাৎ 33% পেলে পরে কিন্তু আপনি কোয়ালিফাইং করবেন। It is mandatory for the candidates to appear in both the papers for the purpose of evaluation, অর্থাৎ আপনার ইভালুয়েশনের জন্য কিন্তু দুটো পেপারে, অর্থাৎ জেনারেল স্টাডিজ 1 পেপার এবং জেনারেল স্টাডিজ পেপার 2 তে দুটাতেই কিন্তু আপনাকে বসতে হবে। এ ক্যান্ডিডেট উইল বি ডিসকোয়ালিফাইড ইন কেস হি শি ডাজ নট অ্যাপিয়ার ইন বোথ দ্য পেপার, অর্থাৎ আপনি যদি দুটো পেপারে যদি না বসেন তাহলে পরে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই আগেই হয়ে যাবেন। ঠিক আছে, এবার চলুন দেখে নিই জেনারেল স্টাডিজ পেপার 1 যেটা আছে সেটাতে কি কি টপিক থাকবে সেটা একবার দেখে নিন এবং কত নাম্বার থাকবে। সেটা বলেছে ইংলিশ কম্পোজিশনে থাকবে 20 নাম্বার, জেনারেল সায়েন্স যেটা সেটাতে 20 নাম্বার, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সে থাকবে 20 নাম্বার, হিস্ট্রি অফ ইন্ডিয়াতে থাকবে 20 নাম্বার, জিওগ্রাফিতে থাকবে 20, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিতে থাকবে 40 নাম্বার। ঠিক আছে, অর্থাৎ ইন্ডিয়ান পলিটি 20 এবং ইকোনমিতে 20। ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে থাকবে 20 নাম্বার, জেনারেল ইস্যুস অন এনভায়রনমেন্টাল ইকোলজি বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ দ্যাট ডু নট রিকোয়ার সাবজেক্ট স্পেশালাইজেশন, এখানে থাকবে 40, অর্থাৎ এই টোটাল মিলে হলো গিয়ে 200 নাম্বার থাকবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এবার ম্যাথ নেই। ঠিক আছে, ম্যাথ ছাড়াই কিন্তু আপনি পেপার 1 যেটা আছে সেটা কিন্তু দিতে পারবে। ঠিক আছে, এবার বলেছে জেনারেল স্টাডিজ পেপার 2 তে কি বলেছে? কম্প্রিহেনশন থাকবে 60 নাম্বার, ইন্টারপার্সোনাল স্কিলস ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল 10 নাম্বার, লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি থাকবে 35 নাম্বার, ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং এ থাকবে 30 নাম্বার, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি থাকবে 30 নাম্বার, বেসিক নিউমার্সিতে থাকবে হলো গিয়ে আপনার 35 নাম্বার। ঠিক আছে, যেখানে নাম্বার অ্যান্ড দেয়ার রিলেশন অর্ডার অফ ম্যাগনিটিউড এসব থাকবে, যেখানে 35 নাম্বার। এই সব মিলিয়ে হলো গিয়ে আপনার 200 নাম্বার এবং এটা অবশ্যই 10 ক্লাস লেভেলের হবে। ওকে, এখানে বলেছে প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা হবে সেটা হলো জাস্ট স্ক্রিনিং টেস্টের জন্য ফর দ্য পারপাস অফ সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর দ্য মেন এক্সামিনেশন, অর্থাৎ মেন এক্সামিনেশন বসার জন্য একটা স্ক্রিনিং টেস্ট হবে শুধুমাত্র প্রিলিমিনারি এক্সামিনেশন, যেটা দুটো পেপারে হবে। ওকে, যেটা আগে একটা পেপারে ছিল। এবার মেন এক্সামিনেশন কি থাকবে? দ্য মেন এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ এ রিটেন এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। ঠিক আছে, রিটেন এক্সামিনেশন আগের মতোই থাকবে এবং পার্সোনালিটি টেস্ট থাকবে। দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ 10 পেপারস অফ কনভেনশনাল টাইপ আউট অফ হুইচ 2 পেপারস, যেরকম বেঙ্গলি নেপালি থাকবে পেপার এ অ্যান্ড ইংলিশ অ্যাজ পেপার বি, ক্যারিং
300 নাম্বার ইজ শ্যাল বি অফ কোয়ালিফাইং ইন নেচার, ঠিক আছে, 300 নাম্বারের জন্য থাকবে। তো আর কি বলেছে, মার্কস অবটেন ইন অল দ্য কম্পালসারি পেপার, পেপার 1 অ্যান্ড পেপার 2, অর্থাৎ পেপার 1 থেকে পেপার 8 পর্যন্ত যেটা আছে সেটা হলো কি আপনার কম্পালসারি পেপার, ঠিক আছে। বলেছে ইজ কম্পালসারি অ্যান্ড অপশনাল পেপার শ্যাল ক্যারি 250 নাম্বার করে থাকবে অ্যান্ড শ্যাল বি অফ 3 আওয়ার্স ডিউরেশন, অর্থাৎ 3 ঘন্টা করে থাকবে, প্রত্যেকটা পেপারে থাকবে 250 নাম্বার করে। Candidates opting for Group C and Group D services and post need not to appear at the paper 7 and paper 8, অর্থাৎ যদি আপনি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য বসতে না চান তাহলে পরে আপনাকে পেপার 7 এবং পেপার, আপনি যদি বসতে চান গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য তাহলে পরে আপনার পেপার 7 এবং পেপার 8 এর জন্য বসতে হবে না। The written examination shall consist of the following papers, অর্থাৎ বেঙ্গলি যেটা আছে বা নেপালি ভার্সনে যেটা হবে সেটাতে 300 নাম্বার। কি কি থাকবে, পেপার উইল ইনক্লুড কোশ্চেন্স কভারিং দ্য ফলোইং টপিকস, কি কি থাকবে, লেটার রাইটিং থাকবে, ড্রাফটিং অফ রিপোর্ট থাকবে, প্রিসিস রাইটিং থাকবে, কম্প্রিহেনশন থাকবে, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি এবং শর্ট এসে থাকবে। পেপার বি ইংলিশ যেটা আছে সেখানে কি থাকবে 300 নাম্বার, এখানেও একই, প্রিসিস রাইটিং, ইউসেস অ্যান্ড ভোকাবুলারি, শর্ট এসে, লেটার রাইটিং, ড্রাফটিং অফ রিপোর্ট, ওকে। এবং বলেছে দিস পেপার উইল বি অফ মাধ্যমিক পরীক্ষা লেভেলের স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকবে। আরেকটা এখানে দেখুন ভাইটাল কোশ্চেন বলেছে, অ্যান্সার বুকস অফ দ্য মেন এক্সামিনেশন পেপার 1 অ্যান্ড পেপার 8 of only those candidates who will be evaluated who would secure the qualifying marks of 30%, যারা মার্ক করবে তাদেরটাই কিন্তু চেক করা হবে। পেপারস টু বি কাউন্টেড ফর মেরিটের জন্য কোনটা, পেপার 1 যেটা ইংলিশ এসে থাকবে 250, আর পেপার 2 ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল যেখানে 250। যেটা কম্প্রাইজিং বলছে সেটা হলো কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গল, আর্ট ফর্ম ইনক্লুডিং ফোক আর্ট অ্যান্ড মিউজিক অফ বেঙ্গল, লিটারেচার অফ বেঙ্গল, আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল, যেখানে বলছে ফ্রম এনসিয়েন্ট টু মডার্ন টাইমস, ঠিক আছে। পেপার 3 যেটা জেনারেল স্টাডিজ 250, পেপার 4 এখানে 250, প্রত্যেকটা 250 করে বললাম, অর্থাৎ 8টা পেপার, প্রত্যেকটা 250 করে, ঠিক আছে। এবার অপশনাল সাবজেক্ট পেপার 2, অর্থাৎ 2টা অপশনাল সাবজেক্ট আছে যেখানে 250 নাম্বার। দ্য কোশ্চেন পেপার উইল বি অফ কনভেনশনাল টাইপ, ইচ পেপার উইল বি অফ 3 আওয়ার ডিউরেশন, এখানে 2 ঘন্টা করে 3 ঘন্টা করে টাইম থাকবে। এরপর দেখুন যারা গ্রুপ সি এবং ডি তারা কিন্তু পেপার 7 এবং পেপার ডি দেওয়ার দরকার পড়বে না। এবার দেখুন লিস্ট অফ অপশনাল সাবজেক্ট, যেখানে আহ, বলা হয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি পোস্টের জন্য যে অপশনাল সাবজেক্ট গুলো আছে সেগুলো বেঙ্গলি, হিন্দি আপনারা জানেন কোড দেওয়া আছে এখানে, ইংলিশ থেকে শুরু করে সমস্ত সাবজেক্ট এখানে দেওয়া আছে, কম্পারেটিভ লিটারেচার 11, এগ্রিকালচারে 12 নম্বর কোডে হবে, ঠিক আছে, অ্যানথ্রোপোলজি আছে, বোটানি আছে, অ্যানিমাল হাজবেন্ডারি থেকে শুরু করে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, জিওলজি, অর্থাৎ 37টি সাবজেক্টের মধ্যে যে কোনো আপনাকে 2টি অপশনাল সাবজেক্ট হিসেবে চুজ করতে হবে। তারপর বলছে দ্য কোশ্চেন্স পেপার ফর মেইন এক্সামিনেশন হবে কনভেনশনাল টাইপের, ঠিক আছে। এবং ইন অ্যান্সার ইন অল পেপারস কম্পালসারি অ্যান্ড অপশনাল এক্সেপ্ট পেপার 1 অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেপারস মে বি রিটেন আইদার ইন ইংলিশ অর বেঙ্গলিতে করতে হবে, ঠিক আছে। সামারি যদি করি তারপর গ্রুপ এ এন্ড বি সার্ভিসের জন্য 2টা কোয়ালিফাইং পেপারস এবং 6টা কম্পালসারি পেপারস এবং একটা অপশনাল সাবজেক্ট যেখানে কনসিস্টিং 2টা পেপার থাকবে, অর্থাৎ অপশনালের মধ্যে 2টা সাবজেক্ট আপনাকে নিতে হবে, কম্পালসারি থাকছে 6টা পেপার এবং কোয়ালিফাইং পেপারের জন্য 2টা পেপার, ঠিক আছে। আর গ্রুপ সি এবং ডি সার্ভিসের জন্য 2টা কোয়ালিফাইং পেপার থাকবে আর 6টা কম্পালসারি পেপার থাকবে, যেখানে আপনার অপশনাল সাবজেক্ট যেটা 2টা আছে সেটা কিন্তু থাকবে না, ক্লিয়ার। এরপর দেখুন পার্সোনাল টেস্ট, এই নাম্বার অফ ক্যান্ডিডেট সিলেক্টেড ইন অর্ডার অফ মেরিট বেসিসে কিন্তু সিলেক্ট করা হবে এখানে, তো জানেন যারা কোয়ালিফাই করবে প্রথম 2টো পেপারে তারা কিন্তু মেন এক্সামিনের জন্য আপনার এলিজিবল হবে। এবার দেখুন এখানে দেওয়া আছে যে ইচ ক্যান্ডিডেট উইল বি আস্কড কোশ্চেন অন ম্যাটার অফ জেনারেল ইন্টারেস্ট, অর্থাৎ জেনারেল ইন্টারেস্ট পার্সোনালিটি টেস্ট যেটা হবে সেখানে আপনারা জানেন মেনে যদি কোয়ালিফাই করে তাহলে পরে হবে। আর পার্সোনালিটি টেস্টে থাকবে গ্রুপ এ বি এর জন্য নাম্বার, সি এর জন্য নাম্বার এবং ডি এর জন্য আলাদা আলাদা নাম্বার, অর্থাৎ 250, 150 এবং 100। আর ডিডাকশন অফ মার্ক বলে দেই,
10% কিন্তু আপনার মার্ক ডিডাকশন করে দেওয়া হবে যদি আপনি আপনার যে পরীক্ষার খাতায় যদি আপনি রোল নাম্বার বা অন্য আপনার নিজের নাম বা অন্য কোনো আইডেন্টিফাই মার্ক করে দেন তাহলে পরে কিন্তু সেক্ষেত্রে আপনার 10% নাম্বার ডিডাকশন হয়ে যাবে। ঠিক আছে? তারপর বলেছে নেগেটিভ মার্কিং থাকবে ইজ রং অ্যান্সারের জন্য মাল্টিপল চয়েসের যে কোশ্চেনগুলো থাকবে সেখানে কিন্তু আপনার নেগেটিভ মার্কিং আছে। এবার যে কম্পালসরি পেপারগুলো আছে মেন এক্সামিনেশনের জন্য সেখানে পেপার 1 এ ইংলিশ এসে থাকবে। ওকে, এবং পেপার 2 এর জন্য ট্র্যাডিশনাল অ্যান্ড কালচারাল অফ বেঙ্গল থাকবে, যেখানে কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গল, বেঙ্গল স্কুল অফ আর্ট, সেখানে ন্যাশনালিজম আর্ট থাকবে, পেইন্টিং থাকবে, স্কাল্পচার থাকবে, তারপরে আপনার যাত্রা, ঠিক আছে, পেইন্টিং এর মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু এসব থাকবে, থিয়েটার থাকবে, সিনেমা থাকবে, এখানে আর্ট সংস ইনক্লুডিং ফোক সং, ফোক আর্ট অ্যান্ড মিউজিক থাকবে, তারপরে স্পিরিচুয়াল সং থাকবে, ডান্স, লিটারেচার অফ বেঙ্গলের মধ্যে যেখানে 70 নম্বর থাকবে, স্টাইলস অফ ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তারপরে আপনার বেঙ্গলি লিটারেচার, সেই সমস্ত কিছু থাকবে। আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গলের মধ্যে 60 নম্বর থাকবে। ঠিক আছে, দেখুন দেখুন বিষ্ণুপুর, তারপর বুদ্ধিস্ট আর্কিটেকচার এই সমস্ত থাকবে। পেপার 3-র মধ্যে থাকবে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, যেখানে 250 250 250 নাম্বার, যেখানে গ্রুপ এতে থাকবে 125 এবং গ্রুপ বি থাকবে 125। গ্রুপের মধ্যে দেখুন ইন্ডিয়ান হিস্ট্রি থাকবে, হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড থাকবে, পোস্ট ইন্ডিপেন্ডেন্স কনস্টিটিউশন থাকবে, দ্য ফ্রিডম স্ট্রাগল থাকবে, এগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে। ঠিক আছে, এবার গ্রুপ বি তে থাকবে ফিজিক্যাল জিওগ্রাফি, তারপরে আপনার ডিস্ট্রিবিউশন অফ কেপ ন্যাচারাল রিসোর্সেস, ইম্পর্টেন্ট জিওফিজিক্যাল ফেনোমেনা থাকবে। পেপার 4-এ থাকবে হলো কি আপনার ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়ান ইকোনমি, এই সমস্ত কিছু মিলিয়ে গ্রুপ এতে থাকবে 125 এবং গ্রুপ বি তে থাকবে 125, এই দুটো মিলে হলো কি 250 নম্বর। ঠিক আছে, দেন ইন্ডিয়ান কনস্টিটিউশন থাকবে এই গ্রুপ এতে, তারপর আপনার সেপারেশন অফ পাওয়ার্স বিটুইন ভেরিয়াস অর্গানস এসব থাকবে গ্রুপ এতে। গ্রুপ বি তে থাকবে ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড ইস্যুস, গভর্নমেন্ট বাজেটিং থাকবে গ্রুপ বি তে। এরপর আপনার পেপার 5 যদি বলি, সেখানে আপনার ইন্ডিয়ান সোসাইটি ডেভেলপমেন্টস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ইন্ডিয়া, যেখানে আপনার গ্রুপ এতে একই 150 এবং গ্রুপ বি তে 100, অর্থাৎ এইভাবে হলো 250 নম্বর। এবার গ্রুপ এতে থাকবে ইন্ডিয়ান সোসাইটি ডাইভার্সিটি অফ ইন্ডিয়া, উমেন এম্পাওয়ারমেন্ট, তারপর আপনার এসএসজি এই সমস্ত থাকবে। গ্রুপ বি তে থাকবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অ্যাচিভমেন্টস অফ ইন্ডিয়ান সায়েন্স এসব থাকবে। পেপার 6 এ থাকবে হলো গিয়ে এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড থাকবে এখানে, যেখানে আপনার 250 নম্বর বলেছি। গ্রুপ এ তে 150 নম্বর, গ্রুপ বি তে 100 নম্বর। গ্রুপ এ তে থাকবে, দেখে নিন কি কি থাকবে। ঠিক আছে, এইবার পেপার গ্রুপ বি তে থাকবে কেস স্টাডিজ থাকবে, অথবা উপরে যে টপিকগুলো আছে সেটার উপরে কেস স্টাডিজ থাকবে। ঠিক আছে, পেপার 7 এবং পেপার 8 যেটা বললাম অপশনাল পেপার যেটা আছে রিমেন সেম থাকবে এগুলো। এবার যদি আমরা একটা শর্ট লিস্টের যদি করার চেষ্টা করি তাহলে পরে দেখুন এরকম থাকবে, অর্থাৎ টোটাল অ্যাবস্ট্রাক্ট যদি করি সিলেবাসের, ইংলিশ আসতে থাকবে 250, গ্রুপে ট্র্যাডিশনাল কালচারাল অফ বেঙ্গল সমস্ত বিষয়তে 250 250 করে, শুধু পার্সোনালিটিতে এসে থাকবে 200 নম্বর। গ্রুপ এর ক্ষেত্রে এখানে 2200, গ্রুপ বি তেও 2200, শুধুমাত্র গ্রুপ সি তে 1650 এবং গ্রুপ ডি তে 1650, যেখানে আপনার অপশনাল পেপার সাবজেক্ট পেপার 1 এবং 2 থাকবে না, সেজন্য এখানে 1650। আর এটাতে যেহেতু পার্সোনালিটি টেস্ট আছে গ্রুপ ডি তে 100-তে, সেজন্য এখানে 1600, অর্থাৎ 50 নম্বর কম। ঠিক আছে, তো বুঝতেই পারছেন যে এবার 2025-এর সিলেবাস টোটালি চেঞ্জ, অর্থাৎ ইউপিএসসি প্যাটার্নে কিন্তু আপনার ডব্লিউবিসিএস এর সিলেবাস চলে আসলো। সেজন্য আপনার 2024-এর যে সিলেবাস আছে, অর্থাৎ ডব্লিউবিসিএস যারা দিবেন, এখনো তো শুরু হয়নি, যেটা জুলাই মাসে হওয়ার কথা, সেখানে আপনারা খুব ভালোভাবে প্রিপারেশন নিন। সবাইকে অল দ্য বেস্ট বলবো, যে পুরোনো সিলেবাসে আপনি তাহলে দিতে পারবেন, আপনার প্রিপারেশন সেই হিসেবেই আছে। এবার 2025-এর জন্য কিন্তু একটু হলে পুরো প্যাটার্ন চেঞ্জ হলো, যেটা ইউপিএসসি টাইপের হবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা সিলেবাসটি ডাউনলোড করে নিন নির্দিষ্ট যে ওয়েবসাইট আছে সেখান থেকে। ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য।